চিরসখা ধারাবাহিকের এদিনের পর্বে দেখা যাবে সোহিনী এসে সব সত্যি বলে দেয় কমলিনীকে। কমলিনীকে বলে চন্দ্র হচ্ছে আমার স্বামী। তো ভিউয়ার্স, এমনটাই দেখা যাবে এই দিনের পর্বে। নতুন সকলকে বলে আমার পক্ষে ডলকে বিয়ে করা আর সম্ভব নয়। আমি ডলের ব্যবহার দেখে ডলের সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখতে পারবো না। আমি ডলকে বিয়ে করতে পারবো না। আর এখন থেকে আমি বৌঠানের পাশে থাকলাম। বৌঠানের এখন একটু খারাপ সময় যাচ্ছে, তাই সব সময় আমি বৌঠানের পাশে আছি। সারা জীবন আমি বৌঠানের পাশে সখা হয়ে থাকব, শুধু আজকে বলে নয়, সারা জীবনের জন্য। ডলকে বিয়ে করব না সেটা ডলকে বলে দিও। হ্যাঁ, আমি ডলকে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম, কিন্তু সে সময় সিচুয়েশনটা অন্যরকম ছিল। আমি সবাইকে সবার সামনে সত্যি কথাটা আজকে বলে দিলাম, আর এ কথাটাও আমি সরাসরি বলে দিলাম। আর তোমরা কে কী ভাববে সেটা তোমাদের ব্যাপার। তখন তো অনন্যা বৌদি রেগে যায় আর বলে, তুমি কথা বলতে পারলে নতুন, তুমি আবারও ডলকে ঠকাচ্ছ। এদিকে তখন কমলিনী দাদা বলে, আজকে আমি ছুটি নিয়েছি, কিন্তু কার জন্য জানেন? একটা হচ্ছে আমার বোন কমলিনী, তার জন্মদিন সেজন্য, আর প্লুটো ও মোয়ের কথাবার্তা হবে সেজন্যই। তাই বলে আপনি আমার বোনকে এভাবে অপমান করে যাবেন, সেটা আমি কিন্তু কিছুতেই বরদাস্ত করব না। আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, মো আর প্লুটোর বিয়েতে আমি একদম রাজি নই। যেহেতু ওরা দুজনে পছন্দ করে বিয়েটা করবেই, সেহেতু বাবা হিসেবে আমি পাশে থাকব, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর আমাকে কেউ পাবে না পাশে। তখনই রশ্মি বলে ওঠে, কি বলছো কি তুমি এসব? আমার মাথাটা হেড করার জন্য এসব কথা বলছো নাকি? শুধুমাত্র তোমার বোনের জন্য তুমি এসব করছো? তখন কমলিনীর দাদা বলে, আমি তোমাকে একটা স্পষ্ট করে কথা বলতে চাই। আমার ভাগ্নির সাথে প্লুটোর একটা সম্পর্ক ছিল, আর সেই রিলেশনটাকে ভঙ্গ করে প্লুটো বিশ্বাসঘাতকতা করেছে। প্লুটো মোয়ের দিকে এগিয়ে গেছে, আর আমার মেয়ে কী করতে পারে সেটাও আমি খুব ভালো করে বুঝতে পারছি। যে নিজের বোনের সঙ্গে এরকম করতে পারে, সে সব কিছুই করতে পারে। তখন রশ্মি বলে ওঠে, তুমি বাবা হয়ে কথা বলতে পারলে? তখন কমলিনীর বাবা বলে, বিয়েটা যেহেতু হচ্ছে সেটা হতে দাও, যা হওয়ার তা তো হবেই। তখন রশ্মি কমলিকাকে বলে ওঠে, দেখলে তো বুড়ি, তোমার মেয়ের জন্য আজকে আমার মেয়ের এই দশা। আমার মেয়ের বিয়েটা না ভেঙে যায়, আমি সেই চিন্তাই করছি। যে নাকি মেয়ের বাবা, তারই নাকি এই বিয়েতে মত নেই, তার অমতে এই বিয়েটা হচ্ছে। শুধুমাত্র তোমার মেয়ের জন্য এত কিছু হচ্ছে। তখন কমলিনী বলে, আমার মেয়ের কি দোষ এখানে? আমার মেয়ে কি সব ইচ্ছে করে করছে নাকি? তখন কমলিনীর মা বলে, এসব কথা থাক এখন বুড়িমা, আমি তোর জন্য কিছু মিষ্টি নিয়ে আসছি, মিষ্টি মুখ করে যা। অনন্যা বৌদি নতুনকে বলে, তুমি যে কথাগুলো আজকে বললে না, সে কথাগুলো আমাদের বাড়িতে গিয়ে তোমাকে বলতে হবে, আর সেজন্য তোমাকে কালই আমাদের বাড়ি যেতে হবে। আর কমলিনীর দাদাকে বলে, আর হ্যাঁ, আপনি বিয়েতে রাজি নেই মানে বলছেনটা কি? আমি রাজি নেই বলতে কি, আমি বিয়েতে থাকবো, উপস্থিত থাকবো, কিন্তু তারপর থেকে আমার কোনো দায়িত্ব থাকবে না। তখনই অনন্যা বলে, কেন, আমার ছেলেরা কি ফেলনা নাকি? আমার ছেলের কী দোষ ছিল? আর এই সব কিছু হচ্ছে শুধুমাত্র এই কমলিনীর জন্য। তখন কমলিনী রেগে যায় আর বলে, আমার জন্য হচ্ছে এসব মানে? অনন্যাদি, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। আমার জন্য মানে? আমি কি এত কিছুর মধ্যে ইনভলভ নাকি? আমি এসেছি আমার জন্মদিনে আমার বাবা মাকে প্রণাম করার জন্য। আর তোমরা যে বিয়ের কথা বলছো সেটাও তো আমি জানি না, আর নতুন ঠাকুরপো এখানে আসবে সেটাও আমি জানতাম না। তখনই রশ্মি বলে ওঠে, যত দোষ নন্দঘোষ, সব তোমারই দোষ। তুমি কেন এসেছো আজকে এখানে? তুমি যদি এখানে না আসতে, এই কথাগুলো তো উঠতো না। নিজের স্বামীকে রেখে অন্য লোকের সাথে আমাদের বাড়িতে আসো, আবার এত বড় বড় কথা বলো। তখন নতুন রেগে যায় আর রেগে গিয়ে বলে, একদম না, একদম মুখ সামনে কথা বলুন, আমাকে অপমান করার কোনো অধিকার আমি আপনাকে দিইনি। তখন নতুন বলে, আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই, আর খবরদার কমলিনীকে অপমান করার চেষ্টা করলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। নতুন প্লুটোকে বলে, আমি একটা কথা বলতে চাই প্লুটো, এই বিয়েতে আমারও কোনো মত নেই। আমি সবসময় জানতাম মিঠি আর তোর মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, একটা তোদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে, কিন্তু তুই মোকে পেয়ে যে একদম পতঙ্গের মতো মোয়ের কাছে চলে যাবি, সেটা আমি কখনোই ভাবিনি। নতুন বলে, দেখ, আমি এ বিয়েতে রাজি নই, এটা কিন্তু একদম সত্যি কথা, কিন্তু আমি যেহেতু তোর কাকু, যেহেতু তোকে আমি ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, যেহেতু তুই আমার দাদার ছেলে, সেহেতু তোর বিয়েটা আমি অ্যাটেন্ড করব, কিন্তু এ বিয়েতে আমার কোনো রকম মত নেই। এরপর দেখা যায় কমলিনী, মিঠি আর কুর্চি বাড়িতে ফেরে। তখন সকলে মিলে তাদেরকে জিজ্ঞেস করতে থাকে তারা কোথায় গিয়েছিল। ঠামিও ঠিক একই প্রশ্ন কমলিনীকে বলে যে, বৌমা, তুমি কোথায় গিয়েছিলে এত সকাল সকাল? তখন কুর্চি বলে, আজকে বৌদি ভাইয়ের জন্মদিন, তো তাই আমরা মন্দিরে গেছিলাম পুজো দিতে। তখন ঠাম্মি বলে, পুজো দিতে এত দেরি? মন্দির ছাড়া আর কোথায় গেছিলি বল, এত দেরি হলো কেন? তখনই চন্দ্র বলে ওঠে, কি ব্যাপার কুমু, বলো আমাকে, তুমি কোথায় গিয়েছিলে?
তখন চন্দ্র বলে ওঠে, আমাকে বলে গেলে কি ক্ষতি হতো? বুবলাই তখন রেগে যায় আর মিঠিকে বলে, কোথায় গেছিলি বল? মিঠিও রেগে যায় আর বলে, তোকে আমি সব কথা বলতে বাধ্য নই। বুবলাই বলে, তোকে তোকে ফোন করলো আর তুই চলে গেলি, বল তোকে কে ফোন করলো, কার সাথে গেছিলি? মিঠি বলে, সে কথা আমি তোকে বলতে বাধ্য নই দাদা। বুবলাই বলে, তুই বাধ্য, তোকে অবশ্যই বলতে হবে, তোকে তো আমি দেখেছিলাম তুই বেরিয়ে গেছিস। তারপর মা আর পিসি আলাদা আলাদা বেরিয়ে গেল। তোরা যদি পুজোয় দিতে গেছিলি তাহলে আলাদা আলাদা কেন বেরিয়েছিস? আর ঠিক তখনই মিটিল বাড়িতে আসে আর বলে, বাবা কাকিমা, আমি তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছিলাম, আর এসে দেখছি এরকম অবস্থা। এরকম যদি ভবিষ্যতে অবস্থা থাকে তাহলে তো আমাকে এ বাড়িতে আসার ব্যাপারে ভাবতে হবে। তখন বাবিলকে বলে, না বাবিল, তোমাকে আমি বিয়ে করব না সে কথা বলছি না, আমি এ বাড়িতে আসার কথা বলছিলাম। মিঠিল বলে, তোমরা দুজন এখনও কি করছো এ বাড়িতে? এই বাড়িটা তো তোমাদের নয়, আর তুমি যে অপমানগুলো করছো না, সেই অপমানগুলো বাড়ির বাইরে গিয়ে করো, এই বাড়িটা তো তোমার নয়। তোমাকে তো নতুন কাকু বলেই গিয়েছে এই বাড়িটা ছেড়ে দেওয়ার জন্য। তখন বুবলাই বলে ওঠে, মিঠিল তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস, আমি কি করতে পারি তুই জানিস? মুখ সামলে কথা বল, তুই জানিস না আমি কি করতে পারি? মিঠিল তখন বুবলাইয়ের কাছে চলে আসে আর বলে, কি করবে তুমি বুবলাই দা? দেখি আমি তুমি কি করতে পারো। তখনই বুবলাই মিঠিলকে মারতে যাবে, সেই মুহূর্তে বর্ষা বুবলাইকে আটকে ফেলে আর বলে, রুদ্র তুমি কি করছো? তোমাকে ওরা ফাঁসানোর চেষ্টা করছে, বুঝতে পারছো না? তোমাকে ওরা প্রভোগ করার চেষ্টা করছে। তুমি যদি এখন তাদের গায়ে হাত তোলো তাহলে সব দোষ তোমার উপর চাপিয়ে দেবে। তুমি প্লিজ চুপ করো, এখন কিছু করতে হবে না তোমাকে। আর তখনই চন্দ্র বলে ওঠে, এইসব কি হচ্ছেটা কি? আমি তো শুধুমাত্র একটা কথাই জিজ্ঞাসা করেছি। আর তখনই বাবিল বুবলাইকে বলে, দেখ বুবলাই, তুই কিন্তু এটা ঠিক করছিস না, এইভাবে মিটিলকে অপমান করে। তখন বুবলাই আবারও রেগে যায় আর বাবিলের দিকে এগিয়ে আসে। তখন মিঠিল বলে, তুমি আবারও এগিয়ে আসছো আমাদের দিকে? একটা কথা কি আসলে কি আর বলবো, মানুষ কতটা নিচে নামতে পারে। দিনের পর দিন এই বাড়িতে থেকে আবার তার নামে বদনাম করছো। কাকিমাকে অপমান করছে, আমাকে কেউ আটকে রাখতে পারবে না। আমি অন্যায়ের প্রতিবাদ করতে জানি, স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে জানি, আর সেজন্যই আমি কাকিমার সাপোর্ট নিয়েছি, আর কিছুই নয়। তখন কুর্চি বলে, আচ্ছা মিডিল থাক, কাদের সাথে কি কথা বলছো? সবাই সব কথা বুঝতে পারে না। তখন চন্দ্র বলে, কি হলো কমলিনী, তুমি তো আমাকে বলে যেতে পারতে মন্দিরে, আমিও তাহলে তোমার সাথে যেতাম। তুমি আমাকে স্বামী হিসেবে কেন মানছো না? তখন কমলিনী বলে, আমার মানার না মানার কি আছে, তোমাকে তো তোমার ছেলেমেয়েরা বাবা হিসেবে মানছে। তুমি তোমার ছেলেকে সামলানোর চেষ্টা করো। তুমি তো এবার চলে এসেছো, তুমি এবার সামলাও তোমার ছেলেকে। কমলিনী তখন বুবলাইকে বলে, তোমরা কি করছো এ বাড়িতে? তোমাদের তো থাকার কথা নয় এ বাড়িতে, বেরিয়ে যাও তোমরা এ বাড়ি থেকে। তখন বুবলাই বলে, আচ্ছা এত বাড়ি বাড়ি কেন করছো বলো তো? এই বাড়িটা তো তোমারও নয়, এটা কি তোমার নিজের বাড়ি নাকি? নিজের বাবার বাড়ি থেকে নিয়ে এসেছো, না একটা লোকের দানে তুমি এ বাড়ি পেয়েছো? আর এত বাড়ি বাড়ি করছো কেন তুমি? তোমাকে কিসের জন্য এ বাড়িটা লিখে দিয়েছে সেটা কি আমি জানি না, বুঝেছো? তখন বর্ষা বুবলাইকে বলে, আচ্ছা তুমি এত রেগে যাচ্ছ কেন বলো তো, মাথা ঠান্ডা করো। তখন বুবলাই বলে, মাথা ঠান্ডা কেন করব, মাথা গরম হবে না? যে পারছে সে বাড়িতে এসে গুন্ডামি করে যাচ্ছে, আমার গায়ে হাত তুলে যাচ্ছে, আমিও পারলে 2-4 ঘা দিতে পারতাম। আমি কি ছেড়ে দেবো নাকি? এত সাহস কোথা থেকে পান উনি? তখন কমলিনী বলে, বেশ করেছে তোর গায়ে হাত তুলেছে, আরও আগে হাত তোলা উচিত ছিল। এরপর দেখা যায় সেখানে সোহিনী আর সোহিনীর মেয়ে চলে আসে। সোহিনী আর সোহিনীর মেয়েকে দেখে চন্দ্র অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে, আপনারা এখানে কি করছেন? তখন সোহিনী বলে, তুমি একদম চুপ করো, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। এরপর দেখা যায় সোহিনী কমলিনীর কাছে গিয়ে বলে, দিদি আমার তোমাকে কিছু কথা বলার আছে। সোহিনী বলে, চন্দ্র আমার স্বামী, আর ওই মেয়েকে দেখছেন সেটা চন্দ্র আর আমার মেয়ে। এই বলে এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আপনাদের চিরসখা ধারাবাহিকটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।